বেকারি বাড়িয়ে দিয়েছি। আর আমি গর্বের সাথে বলছি, বেঙ্গলে 40% আনএমপ্লয়মেন্ট কমে গেছে। আর মোদিজি সারা ভারতবর্ষে তুমি একজনকেও চাকরি দাওনি, 40% বেকারি বাড়ি বেড়ে গেছে। বাংলাকে কম্পেয়ার করতে এসো না, বদনাম করো কিছু গদি মিডিয়া থেকে। সাংবাদিকদের দোষ নয়, দোষ হচ্ছে তাদের মালিকদের। তাদেরও দোষ নেই, তাদের ইডি দিয়ে ভয় দেখাও, সিবিআই দিয়ে ভয় দেখাও। এসছে এখানে মোটা ভাই, সাথে এসেছে সিবিআই, ইডি আর সিবিআই। ব্যবসায়ীদের ঘরে পায়, रोज चर्चा नाचते ताई सबको टारगेट कर रहा है। दुकानदार से लेकर बिजनेसमैन से लेकर हमारा तृणमूल कांग्रेस को ऊपर तो होता ही है, इसका जुलूमबाजी तो चलते है। लेकिन बीजेपी को जो चोट लगा विश्व शांति किशोर बाबू देखेছিলেন সেটা দেখিয়েছেন তো? তাহলে সবাই রোহিঙ্গা, আমরা সবাই বহিরাঙ্গা, সব বহারেঙ্গা, সব খাটারেঙ্গা, সব ভাগারেঙ্গা, সব আমরা অনুপ্রবেশকারী। আর তোমরা একা দেশের নাগরিক, আর সব নাগরিক অবৈধ। এই অসম্মানের বদলা এবারে নিতে হবে। কোন মার্কাকে কি ভোট দিয়েছেন আমার কিছু বলার নেই, কিন্তু এবারে ভোট আপনাদের অধিকার রক্ষার ভোট, গণতন্ত্রের ভোট, সম্মানের ভোট, নিজের নিজের ভাষা রক্ষা করার ভোট। আমি সব ভাষাকে সম্মান করি, কিন্তু কোন ভাষাকে हमारा जो शहीद हुए हैं उसको हम सम्मान कर सकते हैं, আমরা সম্মান করতে পারি। लताजी तक गाइले ए मेरे वतन को लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक की सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे घर पर माथा सो गए बोले बोली गानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जिज्ञेस করুন তোমরা তখন কোথায় ছিলে? জন্ম হয়নি। পেয়ারা হয় না, পেঁপে হয় না, কলা হয় না। ওরা বাবলা কাটার গাছ চেনে, ওরা বিচুতি পাতার গাছ চেনে। বিচুতি পাতা দিয়ে নাকি আজকাল দারুণ ফেসিয়াল হচ্ছে, এটা মাখবেন নাকি? একটু মেখে দেখবেন। দিল্লি জমিদাররা কেমন লাগে একটু মাখুন না, মেখে বলবেন দেখ কেমন লাগে। 4 তারিখে ভোটের রেজাল্ট বলবেন দেখ কেমন লাগে। হিংসুটিরা রাত মানে জ্বলছে 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 আর লুচির মতো খুলছে। আর 4 তারিখে কাউন্টিং করে দেখতে পাবেন, প্রথমে দেখাবে বিজেপি জিতছে, কারণ আপনারা বুঝতেই পারছেন কে করছে। আমি আর ছোট করতে চাই না কাউকে, রেসপেক্ট জানিয়ে বলি ভালো থাকুন, আর বেশি করে করবে। যত আপনারা চক্রান্ত করবেন सब खाना पसंद है, मेरे को सब भाषा पसंद है, मैं सब पसंद करती हूँ। अगर हम पूछे महावीर जी का जन्मदिन पे हम छुट्टी देता है, देते हैं। हम जय जिनेन बोलते हैं तो बोलते हैं। बुद्ध धर्म আমরা ছুটি দিই, বুদ্ধং শরণং গচ্ছামি। দুর্গা পুজো কথাই নেই, ওটা তো আমাদের জাতীয় উৎসব। ঈদে ছুটি দিই, বড়দিনে ছুটি দিই, পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিই, মতুয়া ঠাকুরের জন্মদিনে ছুটি দিই, এমনকি হুল দিবস, 7 দিন ওদের যে সমস্ত ধর্ম আছে আদিবাসীদের, সেগুলো আমরা ছুটি দিই। আমরা মনে করি সবাই মিলে থাকার নাম ধর্ম। কেন আমার নমস্তে, আমার নমস্কার, আমার সকল
সকল ভাই বোনেদের জানাই। প্রবীণ থেকে নবীন, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আমিও সকাল থেকে মিটিং করতে করতে যাচ্ছি। এর আগে আমাকে বর্ণনগরে মিছিল করতে হয়েছে। তার আগেও আমি মিনাকা গেছিলাম, মিনাকা হালুয়া। তারপরে আমি গিয়েছিলাম নোয়াপাড়া, তারপরে পানিহাটি, তারপর বর্ণনগরের মিছিল, তারপরে এখানে তো সুজিত বোস সল্লেকে, সারা সল্লেকে মাইক লাগিয়ে রেখে দিয়েছে, মানুষ ছিলেন। নমস্কার করতে করতে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পয়লা নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখানে বক্তব্য রাখেন। আমরা সবাই বসে আছি তার জন্যে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে প্রবেশ করেন। আমার এবং একটু ওয়ারেস খেয়ে উপরে এলাম। আমি চেয়েছিলাম না আজকে বলবো, কেননা শরীর খারাপ নিয়ে, কিন্তু আমাকে প্রার্থী অদিতি মুন্সি পুষ্পস্তবক দিয়ে সম্বোধিত করলেন আমাদের প্রিয় নেত্রী, বাংলা নেত্রীকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা। আচ্ছা, প্রিয় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সর্বভারতীয় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, বঙ্গভূষণ সম্মানে সম্মানিত অদিতি মুন্সি। ধন্যবাদ সকলকে। এবং সবার প্রথম আমাদের সকলের তরফ থেকে
শুধু একটাই কথা বলবো, তৈরি থাকো। 29 তারিখে ভোট আছে, এই ইলেকশন 29 তারিখ আছে, দুটো বাই ইলেকশন হচ্ছে, একটা 23 তারিখে হবে, কিছু জায়গায় এখানে 29 তারিখে হবে। তাই বলি সবাই জোর বাঁধুন, তৈরি থাকুক। তার কারণ একটা জিনিস মনে করবেন, বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতিকে যদি কেউ অবমাননা করে তার বিরুদ্ধে জবাব দিতে হবে, একথা মনে রাখবেন। আমি বেশি বলবো না, মাননীয় মুখ্যমন্ত্রী খুব কাছাকাছি এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে তিনি প্রবেশ করবেন। তিনি বিস্তারিতভাবে সবটা তিনি